আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো যারা সদ্য অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট পেয়েছেন এবং কিন্তু পাস আসেনি বা তাদের কি করণীয় সে সম্পর্কে আলোচনা করব। তো অনার্স দ্বিতীয় বর্ষের যে উত্তরপত্র বা মূল্যায়ন চ্যালেঞ্জে আবেদন সম্পর্কে, তো আবেদনের সময়সীমা হলো যে 30শে মার্চ থেকে আপনার 12ই এপ্রিল পর্যন্ত চলবে, অর্থাৎ 30শে মার্চ থেকে আপনাদের আবেদন শুরু হবে। এবং আবেদন করবেন কি? আবেদনের পদ্ধতি হলো অনলাইনে আবেদন করে বিকাশ, নগদ, রকেট মাধ্যমে আপনারা আপনাদের বোর্ড সায়েন্সের আবেদনের ফি পরিশোধ করতে পারবেন এবং সাথে সাথে পেড দেখাবে। এবং প্রতিটি সাবজেক্টে আবেদন করতে গেলে আপনাকে 1200 টাকা দিতে হবে, অর্থাৎ একটি সাবজেক্ট 1200, দুটি সাবজেক্ট 2400, তিনটি সাবজেক্ট 3600, এইভাবে আপনাকে দিতে হবে প্রতি সাবজেক্ট 1200 করে। এবং কারা আসলে এগুলো আবেদন করবেন? যারা এফ থেকে এ গ্রেড পর্যন্ত যে কোনো গ্রেডের খাতা আপনার পূর্ণ মূল্যায়ন করতে পারবেন, কিন্তু এই মূল্যায়নের ফলে পরিবর্তন হবে কিন্তু কমবে না গ্রেড। আপনার পরিবর্তন বেশি হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে বোর্ড চেঞ্জ করার কারণে পরিবর্তন বেশি হয়েছে, তো বেশি হওয়ার চান্স সবচেয়ে বেশি, তো বোর্ড চেঞ্জ করাটাই সবচেয়ে উত্তম। খাতা বোর্ড চেঞ্জে গ্রেড কখনো কমে না। আপনারা ডি গ্রেড পেয়ে যদি বোর্ড চেঞ্জ করেন, তো আপনাদের গ্রেড বাড়বে বা যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু কমবে না। এটা মনে রাখবেন। এবং নট প্রমোটেড বা ফেল সাবজেক্ট, যারা গেস পেয়ে পাশের আশা করলে, যদি কেউ যদি গেস মার্ক পেয়ে পাশের আশা করতে চান, তাহলে অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার গেস মার্ক পাবেন এবং গেস মার্ক দিয়ে হয়তো আপনারা পাস করতে পারেন, এটি একটি সম্ভাবনা থাকে। এবং আসলে বোর্ড চ্যালেঞ্জ করার পর এর ফলাফল কবে দেয়? এর ফলাফল হলো বোর্ড চ্যালেঞ্জে আবেদন শেষ হওয়ার 50 থেকে 60 দিনের মধ্যে রেজাল্ট, অর্থাৎ 2 মাস পর, 2 মাসের মধ্যে রেজাল্ট দেওয়া হয় বোর্ড চ্যালেঞ্জের। তো যারা যারা ফেল করেছেন অবশ্যই আপনারা পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করুন, কারণ পূর্ণ মূল্যায়ন করলে আপনার গেস মার্ক পাবেন, গেস মার্ক পেলে আপনার অবশ্যই পাস করার একটা সম্ভাবনা থাকবে। তো সবাইকে ধন্যবাদ।